হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে আমি আবার আরেকটা দিন শেয়ার করতে, মানে আমার ডায়েরিতে এন্ট্রি করতে। তো যাই হোক, আজকে ঝাড়ঝুড়ি চড়ছিল, তো তাই জন্য পেছনে পর্দা ছিল না। আর দেখো, সকাল সকাল উঠে দেখলাম এই কত বড় জবা ফুলটা ফুটেছে। আর আজকে আমি বানাবো হচ্ছে ইয়াকনি পোলাও, তো তাই জন্য এইগুলো জোগাড় করেছিলাম। দেন তারপরে দিদিভাই এই সাবুর খিচুড়িটা করেছিল, আমি করিনি, বাট খেতে এত টেস্টি হয়েছিল। আমি এক্সপেক্ট করিনি যে সাবুর খিচুড়ি এতটা টেস্টি হবে, দারুণ হয়েছিল। তো চলে এসেছি আমি এখন কিচেনে। তো এত ঢং ঢং করার পর তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো তারপরে আমি এখানে দেখো এই ইউটেন্সিল একটা বড় বাসন নিয়ে নেবে, মানে তোমরা যতটা বিরিয়ানি খাবে সেরকম আন্দাজ অনুযায়ী বড় বাসনটা নেবে। তো যাই হোক, ফার্স্টে আমি গোটা গরম মশলা দিয়েছি তেলের মধ্যে। দেন তারপরে পেঁয়াজগুলো দিয়েছি, পেঁয়াজগুলো একটু মুশি মুশি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়েছি। অ্যান্ড দেন তারপরে এখানে হলুদ, তারপরে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে একটা গোটা টমেটো পেস্ট দিয়েছি। আর তারপরে আমি যেটা হচ্ছে দিয়েছিলাম ইয়াকনি, মানে যেটা দই, সেটা অ্যাড করেছিলাম একটু পরে। তো এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, কারণ বিরিয়ানি তো আলু ছাড়া ইনকমপ্লিট, বাঙালির বিরিয়ানি। তো দেখো এখানে আমি দইটা দিচ্ছি, দইটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে। তো তারপরে দেখো পাপি বাজার থেকে আগের দিন কলাগুলো এনেছিল, কত বড় বড়, মানে আমি ব্রেকফাস্টের পর একটা খেলাম, ওটাতে আমার পেট ভরে গেল। তো তারপরে আমি আমার সাথের আধার আচারটা দিয়েছিলাম একটু রোদে শুকাতে। দেন চিকেনটা এখানে একটু সেদ্ধ হচ্ছিল। আর তারপরে এখানে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছিলো। আর তারপরে আমি এখানে লাগাচ্ছিলাম দই, আর এটাই ছিল বেসন, আর কিচ্ছু ছিল না, বিশ্বাস করো গাইস, দই আর বেসন। তো তারপরে আমি একটু নিজের লেপাপতি শুরু করলাম। অ্যান্ড দেন তারপরে ভাবলাম যে বিরিয়ানিটা হয়ে যাবে আস্তে আস্তে, তো ততক্ষণ এটাও আমার শুকিয়ে যাবে। তো ফরচুনেটলি বিরিয়ানিটাও হয়ে গেল। অ্যান্ড তারপরে গেলাম আমি স্নান করতে, এই লেপাপতি ধুতে। তো মা বললো যে বাকিটা আছে যেটা, ওটা ফেলে না দিয়ে বা নষ্ট না করে, কারণ মা তো লাগাতো না। তো তাই আমি দেখো গলাতেও লাগিয়ে নিয়েছি একটু। তো দেন তারপরে দেখো এখানে আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গেছে। তো এটা অফ করে আমি গেলাম স্নান করতে। এটাও হালকা হালকা শুকিয়ে গেছে, হালকা মানে কমপ্লিটলি শুকিয়ে গেছিলো। তো স্নান করে এসে তো দেখো এখানে আমি ডট অ্যান্ড কি ডিব্বাটা ফার্স্টে উল্টো দেখাচ্ছিলাম, আমার দ্বারা প্রমোশনও হবে না ভালো করে ঠিকঠাক। তো যাই হোক, এটা আমি প্রমোশন করিনি, কিন্তু জাস্ট একটু ট্রাই করছিলাম। তো তারপরে আমি ভাতের সময় এটা গার্নিশ করেছিলাম একটু থাম্বনেলের জন্য, তোমরা সেটা থাম্বনেলেই দেখতে পাবে। অ্যান্ড দেন তারপরে এই বিরিয়ানিটা খাওয়ার পর মনে হলো বেস্ট বিরিয়ানি। রান্নাটা আমি মোটামুটি ভালোই করি, বেস্ট বিরিয়ানি বলতে আমার মাই বানায়, বাট রান্নাটা ভালো করি। আর বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম হচ্ছে গোবিন্দভোগ চালে, বিরিয়ানি ছিল না, এটা পোলাও ছিল। তো বিকেলে দেখো এই মহারানী এসে হাজির, রোজ বিকেলে আসে। আজ বিকেলে উঠে আমি একটু বেশি হ্যাপি আছি, কারণ গেস হোয়াট, আমাদের বাড়িতে ফার্স্ট এটা হচ্ছে আইফোনের ইউএসবিটা, যেটা আজকে এসছে। আমাদের বাড়িতে ফার্স্ট আইফোন আসছে। আমি কিনছি না অবভিয়াসলি, আমি কিনলে আরও এক্সাইটেড থাকতাম। মানে ভাবো, দিদিভাই কিনছে, তাতে আমি কত এক্সাইটেড, আমারটা হলে আমি কত এক্সাইটেড হব। তো যাই হোক, গরিব হুয়া তো ক্যা হুয়া, আমি গরিব, আমার দিদিভাই তো আর গরিব নয়। ঠিক আছে, একটু পর ওগুলোকে মা বলেছে ওই হরিণগুলো যেগুলো আছে ওগুলোকে স্নান করাতে, মানে ঝাড়ু পোছা লাগাতে, যেহেতু দুর্গাপুজো আসছে। তো ফার্স্ট আইফোন আসছে বাড়িতে, আলাদাই এক্সাইটমেন্ট। তো ভাবলাম যে শেয়ার তো করাই যায়। তো আজকে চার্জারটা এসছে, আইফোনটা যেদিন আসবে সেদিন আমি ব্লগ করবো, আর সেদিনও তোমাদেরকে দেখাবো। তাই বলে এই নয় যে আমার দিদি আমাকেও ইউজ করতে দেবে না। হ্যাঁ, এই ভিডিওসগুলো যেগুলো আছে আমার ফোনে অনেক ভালো আছে, অনেক বেটার আছে, ঠিক আছে। বাট যেগুলো মেকআপের ভিডিওস থাকে সেগুলো ট্রানজেকশনগুলো অনেকটা ফাস্ট হয় না, তো তাই জন্য ওগুলোর জন্য দিদিভাইকে বলেছি, ও বলেছে যে হ্যাঁ ইউজ করতে পারিস মাঝে মাঝে। তো তাই বলে এটা নয়, মিডল ক্লাস ফ্যামিলিতে এরকমই হয়, একটা আইফোন থাকলে মাঝে মাঝে একটু শেয়ার করা যায়, ওরকম নয় আমার দিদিভাই, ঠিক আছে। তো বলেছে, তো এমনিতেও যদি আমি আইফোনে করা ভিডিও পোস্ট করছি তোমরা তো বুঝতেই পারবে। তো সেই দিন তো আমি ব্লগ করবোই, আর তোমাদেরকেও বলবো। তো এই নিয়ে মায়ের দুবার বলা হয়ে গেল যে ওই হরিণগুলো মুছে দে, না হলে এরপর আবার যদি আমি লেট করি তাহলে মা আমার ডিলে করে দেবে, ঠিক আছে। তো চলো ক্লিন করে নিই, না আমি ক্লিন করবো। তো দেখো এখানে আমি চেপে গেছি, অ্যান্ড ফার্স্টে একটু প্রবলেম হচ্ছিলো আমার, তো তারপরে একবার মানে আমি পড়েও গেছিলাম। তো যাই হোক, তারপরে আবার উঠে পড়ে ওগুলো পারলাম। দেন তারপরে মা এখানে বলছে যে ও বাবা তুমি নামলে শেষমেশ, দিয়ে তারপরে ওগুলো ক্লিন করছো। তো যাই হোক, এগুলো ক্লিন করছি আমি আস্তে আস্তে। তো দেন তারপর আমার একটু প্রবলেম হচ্ছে, তারপরে আমি দেখলাম যে এই শিংগুলো যখন সরালাম তখন আমার মতোই হরিণগুলোকে টাকলু লাগছে, মানে ওই যাই হোক চুল পড়ে গেলে যা হয় এক্সেস, তো আমারও তাই হচ্ছে।
তো তারপর আমি ভাবলাম যে কিউট কিউট নিচে প্ল্যান্টসগুলো ছিল ওগুলোকেও ক্লিন করে নিই। তো যাই হোক, এখানে আমি ক্লিন করছিলাম আর দেখো কী প্রবলেম, আমি কিছু করবো আর কিছু হবে না। তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ভাবলাম যে মা হয়তো দেখবে না। তো তারপরে এই কিছুক্ষণ পর ওটা লাগাতে লাগাতে মা এসে বলছে ভাঙলি তো, ওই দেখো আমার এক্সপ্রেশন দেখো। তো তারপরে মা বকলো না, সেটার রিজনটা আমি বুঝতে পেরেছি, হয়তো ভিডিও চলছিল তাই জন্য। তো এবার থেকে আমিও জেনে গেছি যে এবার থেকে ভিডিও চালিয়েই আমি সব কিছু করবো, যাতে মা বেশি বকতে না পারে। ওখানেই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি করে দিল, ভাঙলি তো। তো যাই হোক, এটা আবার লাগানো গেল। তো তারপরে আমি এখানে পড়ছিলাম। তো দেখো গাইস, কী করে আইফোন কিনবো আমি। এখানে আমি ভিডিও শ্যুট করার জন্য আমার ফোনটাতে ভিডিওটা অন করে রেখেছি, আর মায়ের ফোনে আমি দেখে দেখে নোটসগুলো লিখছি। নোটস মানে এগুলো প্র্যাকটিক্যালগুলো লিখছি। তো যাই হোক, আগে কিছু কিছু ভিডিওতে আমি পড়তে বসছিলাম না, তো সেটা খুবই খারাপ দেখাচ্ছিল, কারণ আমার মনে হচ্ছিলো যে আমি প্রমোট করছি যে পড়তে বসা উচিত নয় বা কিছু এরকম কিছু একটা। তো তাই জন্য আমি পড়তে বসলাম। আর এখানে দেখো বাপি একটু পর বিকেলে মাছ এনেছিল পরের দিনের জন্য, আর এই মহারানী এসে আবার হাজির, কারণ গন্ধ পেলেই ও চলে আসে। ডিনারে আমি এখানে খেয়েছিলাম সেই সেম বিরিয়ানি, কারণ তোমরা বুঝতেই পারছো, হয়তো তোমরা রিলেটও করতে পারবে, অনেকের বাড়িতেই হয়ে থাকে। তো সকালে যে ননভেজটা হয় সেটা রাত্রে হয়। তো তারপরে ব্রাশ করে আমি দেখলাম যে আমাকে বেড করতে হবে, আর এখানে এই যে জামা কাপড়গুলো এগুলোও রাখতে হবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বাই।